সময়টা ১৭৯৯ সাল। চারিদিকে বিশ্বাসঘাতকতার গন্ধ। ব্রিটিশরা ভেবেছিল কেল্লা দখল করা সহজ হবে, কিন্তু তারা জানতো না কেল্লার ভেতরে কোনো মানুষ নয়, অপেক্ষা করছে এক ক্ষুধার্ত বাঘ। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। আজ আমরা ইতিহাসের সেই পাতায় পা রাখবো যেখানে রক্তের নদী বয়ে গিয়েছিল। হঠাৎ কেল্লার দরজা খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলেন টিপু সুলতান, হাতে তার সেই কালান্তক তলোয়ার। ব্রিটিশরা কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো যমদূতের তাণ্ডব। এক কোপ, দুই কোপ, লাশের পর লাশ পড়ছে। টিপুর গায়ে তখন 7টি গুলির ক্ষত, রক্তে তার সাদা পোশাক লাল হয়ে গেছে। কিন্তু বাঘ কি কখনো ব্যথায় থামে? তিনি চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার, আর সেই গর্জনে ব্রিটিশদের হাত থেকে বন্দুক পড়ে গেল। ব্রিটিশরা তাকে ঘেরাও করে ফেলেছে। তারা ভয়ের সামনে এগুচ্ছিল না। দূর থেকে বন্দুক তাক করে তারা বলছিল, টিপু, আত্মসমর্পণ করো। টিপু সুলতান হাসলেন। সেই হাসি ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তিনি তার রক্তমাখা তলোয়ারটা উঁচিয়ে ধরলেন। তার শেষ লড়াই ছিল আক্ষরিক অর্থেই এক নারকীয় তাণ্ডব। ব্রিটিশ জেনারেল পরে লিখেছিলেন, আমরা কোনো মানুষকে মারিনি, আমরা একটা দানবকে মারতে লড়ছিলাম। যুদ্ধ শেষ, কিন্তু ব্রিটিশরা টিপুর মৃতদেহের কাছেও যেতে ভয় পাচ্ছিল না। তারা মশাল নিয়ে দূর থেকে দেখছিল, বাঘ কি সত্যিই মরেছে? টিপু সুলতান শিখিয়ে গেছেন, 100 বছর গোলামি করার চেয়ে একদিন বাঘের মতো লড়াই করে মরা অনেক সম্মানের। আজ মহীশূরের মাটিতে তার রক্ত মিশে আছে, যে আজও স্বাধীনতাকামীদের সাহস যোগায়। টিপু সুলতানের এই বীরত্ব কি আপনার রক্ত গরম করে দেয় না? কমেন্টে জানান আপনার অনুভূতি। ভিডিওটি শেয়ার করুন যাতে বিশ্ব জানতে পারে বাংলার এই বাঘের গর্জন। সাবস্ক্রাইব করুন জানা অজানাকে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।